তিলোত্তমা ঢাকা এক অদ্ভুত বৈচিত্র্যের শহর, মুক্ত অথচ দমবন্ধ। জীবিকা, শিক্ষা কিংবা সুচিকিৎসার স্বপ্ন নিয়ে প্রতিদিন প্রায় ২,০০০ নতুন মানুষ যুক্ত হয় এই শহরে। তবে তাদের বেশিরভাগেরই স্বপ্ন আটকে যায় যানজটে, থমকে যায় ফুটপাতে। দীর্ঘদিনের দখল, দূষণ আর অব্যবস্থাপনা যেন গ্রাস করেছে এই নগরীকে। গত দেড় যুগে মন থেকে যে চেষ্টাটুকু কেউ করেনি, সেটি করে দেখালেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে গুলিস্তান, সায়দাবাদ, ধানমন্ডি, শাহবাগ, নিউ মার্কেট ও ঢাকা মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ এলাকা দখলমুক্ত করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবার হকার পুনর্বাসনের কাজও শুরু করেন। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ পরিষ্কার, খাল খনন ও দখলমুক্ত করে পুনর্খননের কাজ এখন বাস্তবায়নের পথে। শুধু দায়িত্ব নয়, তীব্র ইচ্ছে শক্তি থেকে তিনি দক্ষিণ সিটির প্রতিটি অলি গলিকে পরিচ্ছন্ন করার মিশনে নেমেছেন এবং বাসযোগ্য ঢাকা গড়তে ইতোমধ্যে শুরু করেছেন বেশ কিছু প্রকল্পের কাজ। গ্রিন সিটি, ক্লিন সিটি গড়ার এই লড়াইয়ে সহযোগিতা প্রয়োজন আপনাদের। কেন থাকবেন তার পাশে? কারণ তিনি আপনাদেরই লোক, আপনাদের সাথেই তার বেড়ে ওঠা, পথ চলা। এই সিটির অলিগলি আর অট্টালিকার সমস্যার খবর তার থেকে ভালো আর কে জানে। ব্যক্তি আব্দুস সালাম একজন সৎ ও নির্ভীক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তার রয়েছে নেতৃত্ব দেয়ার দীর্ঘ অতীত। ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। তার দায়িত্বে হয় মহানগর বিএনপির পুনর্জাগরণ, সৃষ্টি হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সূচনা, নির্যাতন আর কারাভোগে কাটে জীবনের সোনালী সময়। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল তার কাঁধে। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুস সালাম ছিলেন কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা ১৭ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কও ছিলেন তিনি। অনিয়মের শিকল ভাঙবে এবার আব্দুস সালামের অঙ্গীকার।